আরে মামা, হ্যাঁ বাগিনা। আপনি মাটি কাটার কাজ করেন? থাক বাগিনা, কাউকে কিছু বলিও না। থাক মানে মানুষ হাসাহাসি করে বলতেছে আপনি মাটি কাটেন, অথচ আপনার 2 ছেলে বিদেশ থাকে। বাগিনা রে, বিয়ে করার পর যখন আমার 3টা মেয়ে হয়েছে, তখন এলাকার মানুষ আমাকে নিয়ে অনেক ঠাট্টা করেছে। বলছে এই মেয়েগুলারে বিয়ে দিতে আমি ভিক্ষা করা লাগবে, আর অনেকজনে অনেক কথা বলেছে। তারপর আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পর আল্লাহ পাক আমাকে 2টা ছেলে সন্তান দিয়েছে। ওদেরকে লেখাপড়া করাইছি, আল্লাহ দিলে এখন এরা বড় হয়ে গেছে। তো এখন একজন মালয়েশিয়ায় থাকে আর একজন আমেরিকায় থাকে। এখন আমার সাথে তেমন কথাবার্তা কয় না, আমার খোঁজ খবরও নেয় না। আমার এমন অনেক দিন গেছে ছেলে 2টারে মানুষ করার জন্যে নিজের পরাণে কিছু খুঁজলো খাইতাম না। আল্লাহ দিলে তারা এখন অনেক বড় হয়ে গেছে, তো তাই আমার সাথে আর তেমন যোগাযোগ করে না। তাই তোমার সাথে যদি কখনো যোগাযোগ হয়, আমার কথা কিছু বলিও না, আমার ছেলেরা মনে কষ্ট নিব। কি কিছু জিজ্ঞেস করতাম না, আপনার ছেলেরা বিদেশ থাকে, আপনি দেশে মাটি কাটার কাজ করেন। আপনি আমার মামা, এগুলো আমার সহ্য হয় না। আমি আজকে ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করুন। না না বাগিনা, তুমি কিছু বলো না, আমার পোলারা শুনলে মনে অনেক কষ্ট হইব। আমি আছি, ভালো আছি, আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ রাখছে। না না কিছু বললো না। বলতাম না মানে এসব কোনো কথা? আসলেই বাবাদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। শেষ বয়সে সন্তানের দেওয়া একটা ফোন কল, একটু খোঁজ, এটাই বাবাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। গাইস, ভিডিওটা ভালো লাগলে আমাদের এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।